দুইটি কাজ করলে আপনার সংসার কখনো ভাঙবে না। মনে রাখবেন, এই দুইটি সিস্টেম আর পদ্ধতি যদি আপনি সবসময় মনে রাখতে পারেন, কখনো আপনার সাজানো সংসার ভেঙে যাবে না, আপনাদের মধ্যে বিচ্ছেদ হবে না, তালাক হয়ে যাবে না। আমরা যেহেতু আমাদের রুকিয়া সেন্টার রয়েছে, আমরা প্রতিদিন এই সকল সমস্যাগুলোকে হাজার হাজার বিষয় আমাদের কাছে অভিযোগ আসে, যদিও আমরা এত কাজ করতে পারি না। এই যে এত এত সমস্যা সারা বাংলাদেশে, এত এত সমস্যা হচ্ছে, প্রত্যেকটা পরিবারে এখন শুধুমাত্র বিচ্ছেদ বিচ্ছেদ বিচ্ছেদ। এই যে বিচ্ছেদের একটা অবস্থা এত জায়গায়, আপনি যেখানে যান, যেখানে আগে আদালতগুলো আপনার চোর ডাকাত ছিনতাইকারীকে নিয়ে আপনার মামলা হ্যান্ডেল করতো, এখন অ্যাডভোকেট উকিলরা আইনজীবীরা শুধুমাত্র এই বিচ্ছেদ, স্বামী স্ত্রী শুধু বিচ্ছেদ, এই কাজগুলো তারা করে। আমাকে কুমিল্লার অনেক অ্যাডভোকেটরাও এই বিষয়টা বলেছে যে হুজুর, আগে আমরা চোর ডাকাত খুনি বিভিন্ন বিষয় নিয়ে আমরা হ্যান্ডেল করতাম, কিন্তু এখন অবাক করা বিষয়, প্রত্যেক দিন আমাদেরকে এ সকল বিচ্ছেদ আর তালাকে কাজ করতে হয়। এই যে সমস্যাগুলো প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা জায়গায় সমস্যা হচ্ছে, এই দুইটি পদ্ধতি মাথায় না রাখার কারণে, দুইটি সিস্টেম না জানার ফলে। আমি আপনাকে আমার কাজের অভিজ্ঞতা, আমার এলমের অভিজ্ঞতা, আমি যে এই রুকিয়া আমার যে সেন্টার রয়েছে, এত এত রুগী দেখি, সব জায়গার অভিজ্ঞতা থেকে আপনাকে দুইটি পরামর্শ দিচ্ছি, উপদেশ দিচ্ছি। মনে রাখবেন, যদি এই দুইটি কাজ আপনি করতে পারেন, মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কখনো আপনাকে সেই ভয়ঙ্কর কালো দিন আপনাকে দেখতে হবে না, সেই ভয়ঙ্কর কালো রাত কখনো আপনাকে পোহাতে হবে না। আপনার বউ ছাড়া, স্বামী ছাড়া অশান্তি, ঝগড়া, মারামারি, এই যে দৌড়াদৌড়ি যা কিছু রয়েছে, কখনো এমন দিন আসবে না আল্লাহ তাআলার মেহেরবানিতে। এক নাম্বার মনে রাখবেন, আপনার যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যাবে, একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকবেন। যখন আপনার বউ ঝগড়া করবে, আপনার স্বামী তো চুপ থাকেন, চুপ থাকবেন। মনে রাখবেন, কথার নাম লতা, যত বলে তত বাড়ে। কথার নাম যত বলবে তত বাড়বে। সে বলে আপনি বলেন, আপনি বলে সে বলে, এভাবে বলতে বলতে এক পর্যায়ে এক মারাত্মক পর্যায়ে চলে যায়, হঠাৎ করে একটু অন্যরকম হয়ে যায়। এই যে বিষয়গুলো, যখন একজন ঝগড়া করবে আপনি আরেকজন চুপ থাকবেন। স্বামী ঝগড়া করলে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী ঝগড়া করলে স্বামী চুপ থাকবে। দুজন থেকে একজন যদি এ চুপ থাকার অভ্যাস করতে পারে, ইনশাআল্লাহ এ সংসার সুখী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তাকে একদিন এক লোক প্রশ্ন করলো, হুজুর আমার একটা প্রশ্ন আপনার কাছে। বলে হ্যাঁ বলো। বলে হুজুর, আমার জানার ইচ্ছা, আমার বউয়ের সাথে আমার সবসময় ঝগড়া হয়, তো আপনি কি আপনার বউয়ের সাথে ঝগড়া হয় না? তার চেয়ে বেশি হয়। কি বলেন হুজুর, তাহলে আমার মধ্যে আপনার মধ্যে পার্থক্য কী? তবে শোনো, আমার বউয়ের সাথে যখন আমার ঝগড়া হয়, আমাদের মধ্যে একটা চুক্তি আছে। আমরা দুজন মিলে একটা চুক্তি করছি যে আমি যখন ঝগড়া করব তখন তুমি চুপ থাকবা, আর তুমি যখন ঝগড়া করবা আমি চুপ থাকবো। এই যে মজার বিষয়টা, আপনি আপনার বউয়ের সাথে চুক্তি করবেন। আপনারা আমাদের যে সকল বোনেরা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আপনি আপনার স্বামীর সাথে চুক্তি করবেন। যখন আপনি ঝগড়া করবেন সে চুপ থাকবে, আবার সে ঝগড়া করলে আপনি চুপ থাকবেন। এই যে চুপ থাকাটা, তখন এই সুযোগটা শয়তান কাজে লাগাতে পারবে না। এই সুযোগটা তখন শয়তান আর লাগাতে পারবে না। এবং কিছু বোনেরাদের অভ্যাস হচ্ছে এমন, স্বামীর সাথে ঝগড়া হইলেই মার কাছে বলে দেয়, বোনের কাছে বলে, হ্যাঁ ও আল্লাহ রে, ও মা রে, আল্লাহ কি জামাই দিল রে, আমার কপাল পুইরা গেছে, এমন স্বামী পাইছি। নো, এমনটা করা যাবে না। আবার অনেক পুরুষ আছে, কিছু একটা হইলেই সব বন্ধুদের কাছে বলে দেয়, সবার কাছে বলে বেড়ায়। নো, আমার ফ্যামিলির ভালো থাকা, ভালো খাওয়া, আমার ফ্যামিলির ঝগড়া, এটা অনলাইন পাবলিক হবে না, এটা অফলাইনে কেউ জানবে না। আরে আপনি আপনার যাকে আজকে বলছেন, 2 ঘন্টা পরে যখন স্বামী স্ত্রী একসাথে আবার কোথাও যাবেন, হ্যাঁ 2 মাস পরে যাবেন কোথাও, 2 দিন পরে যাবেন কোথাও বেড়াতে, তখন ওই সকল বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা তখন আপনার দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলবে, মানুষকে বলবে, দেখছো 2 দিন আগে কি হ্যাঁ মারামারি করছে, আজকে আবার ভালো। এই যে আপনি বলছেন, কখনো এগুলো বলা যাবে না, লুকিয়ে রাখবেন। ঝগড়া হবেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। আপনি যদি খোঁজ খবর নেন, কাবা শরীফের ইমাম, খোঁজ নিয়ে দেখবেন উনি ওনার বউর সাথে ঝগড়া হয়। খোঁজ নিয়ে দেখবেন ওনারও আপনার মতন সেম সমস্যা, কিন্তু মজার বিষয় উনি কাউকে বলেন না। আপনি প্রত্যেকটা হুজুরদেরকে জিজ্ঞেস করেন, আমাদেরকে দেখলে অনেকে মনে করে হুজুর আহারে আপনার সংসার মনে একদম তুলসী পাতা। নো, আমাদের ভিতরে সমস্যা হয়, আমাদের ভিতরে হয়, তো আমরা এগুলো পাবলিকলি করি না। আমরা আমাদের সমস্যাগুলোকে
আমরা কিভাবে এগুলোকে ঠিকঠাক করতে হবে সেই বিষয়গুলো আমাদের মাথায় আছে এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শুধু আপনার বিষয়, আপনার সংসারের সমস্যা বিষয়টা তা না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, তার সাংসারিক জীবনে এমন সমস্যা ছিল, ওনার বউরা ওনাকে কী করতো? জ্বালাইতো, গুতাইতো, চিমটাইতো। কিন্তু আমাদের নবী ছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি এমন ছিলেন। নবীজির সংসার একটা বই আছে, এই বইটা আপনারা কিনবেন, পড়বেন, অসাধারণ অতুলনীয় একটি বই। আমি মনে করি যে তিরমিজি শরীফের পরে যদি কোনো বই আপনার সিরাতের জন্য জানার জন্য খুবই গুরুত্ব হয়, নবীজির সংসার, এই বইটা পড়বেন। এত অসাধারণ, প্রত্যেকটা স্বামীর জন্য বিয়ে করার আগে এই বইটা পড়া ফরজ, আমি মনে করি এটা পড়া উচিত। তাহলে 1 নাম্বার, একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকবেন এবং এই ঝগড়ার কথা কাউকে বলবেন না। 2 নাম্বার, যেই বিষয়টা আপনি মাথায় রাখবেন তা হচ্ছে কি, সবসময় একে অপরের প্রশংসা করবেন। আজ থেকে 2 দিন আগে কুমিল্লার দেবিদ্বার থেকে আমার কাছে 2জন বোন আসছিল। ওনার স্বামীর বাড়ি হচ্ছে ঢাকাতে। উনি এসে বলল, হুজুর আমার স্বামী আমাকে একদম শেষ, সম্পর্ক শেষ। হুজুর অনেক রুকিয়া সেন্টারে গেছি, অনেক জায়গায় গেছি, কোনো কাজ হয় নাই। আপনার ভিডিও দীর্ঘদিন ধরেই দেখি, আপনি আমার কুমিল্লার মধ্যে খুব ভালো লাগছে। তো কুমিল্লার মানুষ শুনি, আমি বললাম আচ্ছা বোন আপনার সমস্যাটা বলবেন, কেন আপনার মধ্যে সমস্যাটা হয়েছে? আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও ভালোবাসতেন। উনি আমাকে মজার ছলে বললেন যে আমি আমার স্বামীকে 2টা কথা বলছি, মাত্র 2টি শব্দ উচ্চারণ করার কারণে আমার সংসারে ভেঙে গেছে। 1 বলছি তুমি হিজলা, 2 বলছি তুমি হচ্ছে কি খ্যাত, মানে দেখতে সুন্দর না, আনস্মার্ট। এই 2 কথা বলার কারণে সংসার ভেঙে গেছে। চিন্তা করেন, এই 2টা কথা বলার কারণে তার স্বামী কী পরিমাণ আঘাত পাইছে, কষ্ট পাইছে, যে স্বামী তার বউকে ছেড়ে দিয়েছে। লং টাইম একটা সংসারের জীবন, দীর্ঘদিন সংসার করার কারণে সংসার করছে, কিন্তু 2টি কথা এমন কষ্ট পাইছে যে কষ্ট পাওয়ার কারণে তার সে ভালোবাসার মানুষ এসে ছেড়ে দিয়েছে। এই যে 2টা কথা মারাত্মক। কখনো নিজের স্বামীকে এটা বলবেন না। স্বামী যারা আছেন বউকে বাজে আচরণ, বিহেভ এগুলো করবেন না। সবসময় একে অপরের কৃতজ্ঞতা আদায় করবেন, একে অপরের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবেন, একে অপরের যে সকল পজিটিভ দিক আছে এগুলো নিয়ে আলোচনা করবেন। নেগেটিভ দিক নিয়ে আলোচনা করার দরকার নেই। আপনি আমার জন্য আল্লাহর নিয়ামত। আরে আপনি আপনার স্বামীকে বলেন নাই কথাটা যে আল্লাহর দেওয়া আপনি আমার বিশাল এক নিয়ামত। আমার জীবনে কি যে এমন এক ভালো কাজ করছি বিয়ের আগে জানি না, যে আল্লাহ তাআলা আপনার মতো আমাকে একটা স্বামী দিছে। যেই বউ তার স্বামীকে এই কথাটা বলে, ওই স্বামী কোনোদিন তার বউর সাথে খারাপ আচরণ করতে পারে? কখনো না। যেই ওয়াইফ তার স্বামীকে এই কথাটা বলে যে আপনার চেহারার দিকে তাকালে আমার কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আপনি আমার জন্য আল্লাহর দেওয়া বিশেষ এক নিয়ামত। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কোনোদিন আমার থেকে 1 বিন্দু পরিমাণ না সরে নিয়ে যায়, আলাদা না করে। আমি দোয়া করি যাতে আপনার আগে আমার মৃত্যু হয়। যেই ওয়াইফ তার স্বামীকে এই কথাগুলো বলে, আপনি বলেন তো, আমার আপনার কাছে প্রশ্ন, ওই সংসার কোনোদিন ভাঙতে পারে? ওই সংসারে কোনোদিন বিচ্ছেদ হতে পারে? ওই সংসারে কোনোদিন ঝগড়া হতে পারে? কখনো না। কিন্তু আমি আর আপনি কী করি? দুনিয়ার সব জায়গায় রোমান্টিক থাকি, দুনিয়ার সব জায়গায় ভালো থাকি, সাংসারিক জীবন আসলে শেষ। এই যে সমস্যাগুলো, স্বামী যারা আছেন নিজের ওয়াইফের প্রশংসা করেন, গুণগান গান, তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করেন, যে দেখো তুমি দেখতে আল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা করেন না রে ভাই, গুণগান গান, তার তারিফ করেন না। আমি আর আপনি এটা করি না। তার পোশাকের প্রশংসা করেন। আপনি তার জন্য যখন মার্কেটে যাবেন, শাড়ি কিনে আনবেন, হ্যাঁ 3 পিস কিনে আনবেন, দিবেন। এখন আপনার ওয়াইফ আপনার জন্য সাজসজ্জা করছে, দেখুন তো আমার কেমন লাগে, হেই কেন সাজ্জ, যাও যাও যাও। নো, আপনি আপনার জন্য সে সাজসজ্জা করলো, আপনার জন্য সে রূপচর্চা করলো, কিন্তু আপনি তার রূপের প্রশংসা করেন, তো লাভ হইল কি? আপনার জন্য সে খুশি হয়ে মাছ ভাজি করলো, হ্যাঁ গোস্ত রান্না করলো, আপনি কোন ঝাল হয়ে গেছে বেশি, গোস্ত শক্ত, কি রান্না করছো, হ্যাঁ এমন হলো কেন, কি এক অবস্থা। নো, এমন করা যাবে না। তার সব কাজগুলোকে প্রশংসা করবেন। স্বামী স্ত্রী প্রশংসা করে, স্ত্রী স্বামীর প্রশংসা করে, ওই সংসারটা হচ্ছে জান্নাতের মতো সুখী সংসার, সুখী পরিবার, শান্তিময় পরিবার। মনে রাখবেন, যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, ওই ফ্যামিলিতে তার সন্তানগুলো মা বাবার এই ভালো ভালো দিকগুলো দেখে তারা মানসিকভাবে সুস্থ থাকে, তারা ভালো একটা কেরিয়ার করতে পারে, ভালো একটা পর্যায়ে পৌঁছতে পারে। যে সংসারে বাবা মা স্বামী স্ত্রী সারাদিন একে অপরের দোষ দেয়, মারামারি করে, ঝগড়া করে, হানাহানি, কোবাকুবি,
যা আছে সব করে ওই সংসারের সন্তানরা কোনোদিন ভালো কেরিয়ার করতে পারে না, ভালো পর্যায়ে যেতে পারে না, তাদের কোনো ভালো ফিউচার ভবিষ্যৎ থাকে না। সুতরাং এই দুইটি কাজ যতদিন আপনি মনে রাখবেন, যতদিন আপনি করবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার জ্ঞান থেকে আপনাকে বলছি, ইলম থেকে বলছি, কোনো দিন আপনার সংসার বিচ্ছেদ নামক এই কালো যে একটা তুফান আপনার জীবনে আসবে না। তাহলে মনে রাখবেন এই দুইটি কাজ। আবার আমি বলছি, একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকবেন, চুক্তি করে নেবেন। এই ঝগড়ার কথা কাউকে বলবেন না। 2, একে অপরের কৃতজ্ঞতা আদায় করবেন, ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবেন, অর্থাৎ প্রশংসা করবেন। এই দুইটি কাজ করলে ইনশাআল্লাহ আপনার জীবনটা হবে সুখী সংসার এবং দুনিয়ার সবচেয়ে ভালো একটা সংসার। আপনার সংসার দেখে হাজারো মানুষ আফসোস করবে, ইস যদি আমার এমন একটা সংসার হতো। যদি এমন সংসার গড়তে চান এই দুইটি কাজ কখনো ছাড়বেন না।